আসসালামু আলাইকুম সবাইকে। চট্টগ্রাম বোর্ড 2024 সালের কানেক্টর সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো, আমাদের প্রশ্নটি ছিল সেলফ কনফিডেন্স ইজ ইসেনশিয়াল টু অ্যাটেইন সাকসেস। জীবনে সফলতা অর্জনের জন্য আত্মবিশ্বাস অপরিহার্য। প্রকৃতপক্ষে, যার ইংরেজিটা হবে ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি অথবা ইনডিড। একজন আত্মবিশ্বাসী ব্যক্তি যুদ্ধের অর্ধেক জয়ী হয়ে আছে। তাহলে দেখো, অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে এ পারসন হ্যাভিং সেলফ কনফিডেন্স, যার আত্মবিশ্বাস রয়েছে, হ্যাজ ওন হাফ অফ দ্য ব্যাটল, অর্থাৎ যুদ্ধের অর্ধেক জয়ী হয়ে আছে। আত্মবিশ্বাস সাফল্যের জন্য প্রয়োজনীয় আরও কিছু গুণ সৃষ্টি করে একজন ব্যক্তিকে উন্নতি করতে সক্ষম করে তোলে। তাহলে দেখো, সেলফ কনফিডেন্স আত্মবিশ্বাস ইনেবলস এ ম্যান, একজন মানুষকে সক্ষম করে তোলে টু প্রসপার, উন্নতি করতে, বাই ক্রিয়েটিং সাম আদার ভার্চুস, অর্থাৎ অন্য অন্য যে গুণগুলো রয়েছে সেগুলো সৃষ্টির মাধ্যমে, রিকুইসাইড ফর সাকসেস, অর্থাৎ সফলতার জন্য। এভাবে দেখো, দাস অথবা হেন্স মানে এভাবে একজন আত্মবিশ্বাসী মানুষ যখন সাফল্য অর্জনে ব্যর্থ হয়। তাহলে দেখো, দাস এভাবে হোয়েন এ সেলফ কনফিডেন্ট ম্যান, যখন একজন আত্মবিশ্বাসী মানুষ ফেইলস টু অ্যাটেইন সাকসেস, যখন সফলতা অর্জনে ব্যর্থ হয়, হি বিকামস ডিটারমাইন্ড টু রিচ হিজ গোল, সে সংকল্পবদ্ধ হয় তার যে লক্ষ্য সেই লক্ষ্য পৌঁছানোর জন্য। তাহলে দেখো, যেহেতু একজন আত্মবিশ্বাসী মানুষ যখন সাফল্য অর্জনে ব্যর্থ হয় তখন সে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ওঠে। দিস ডিটারমিনেশন, এই সংকল্প, গিভস রাইজ টু সাম আদার ভার্চুস ইন হিম, এই সংকল্প তার মধ্যে আরও কিছু গুণের জন্ম দেয়। প্রথমত, ফার্স্টলি, সে পরিশ্রমী হয়ে ওঠে। তাহলে দেখো, ফার্স্টলি প্রথমত, হি বিকামস ডিলিজেন্ট, প্রথমত সে পরিশ্রমী হয়ে ওঠে। সে ব্যর্থতার কাছে নথি স্বীকার করে না। দেখো, হি ডাজ নট ইল টু ফেইলর, সে ব্যর্থতার কাছে নথি স্বীকার করে না, বরং অর্থাৎ রেদার, বরং সে এই প্রক্রিয়ায় আরো বেশি চেষ্টা করে। তাহলে দেখো, রেদার বরং, হি ইনডেভার্স মোর ইন দ্য প্রসেস, অর্থাৎ বরং সে এই প্রক্রিয়ায় আরো বেশি চেষ্টা করে। দ্বিতীয়ত দেখো, সেকেন্ডলি, হি বিকামস মোর সিনসিয়ার ইন হিজ ওয়ার্ক, দ্বিতীয়ত সে তার কাজে আরো বেশি আন্তরিক হয়। এখানে দেখো ধারাবাহিকতা বোঝাচ্ছে, সেজন্য ফার্স্টলি, সেকেন্ডলি, ফাইনালি এগুলো আমরা বসাবো। অবশেষে ফাইনালি সে সফল হয়। তাহলে দেখো, ফাইনালি হি বিকামস সাকসেসফুল, অবশেষে সে সফল হয়। অন্যদিকে, অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে আত্মবিশ্বাসহীন একজন মানুষ প্রতিটি পদক্ষেপে হোঁচট খায়। তাহলে দেখো, অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, এ ম্যান ডিভয়েড অফ সেলফ কনফিডেন্স স্টাম্বলস অ্যাট এভরি স্টেপ, অন্যদিকে যে আত্মবিশ্বাসহীন ব্যক্তি সে প্রত্যেকটা স্তরে হোঁচট খায়। সাধারণত, ইউজুয়ালি অথবা ন্যাচারালি যে কোনো একটা ব্যবহার করতে পারবে। সাধারণত সে এগিয়ে যাওয়ার প্রাণ শক্তি হারিয়ে ফেলে। তাহলে দেখো, ইউজুয়ালি সাধারণত, হি লসেস ভাইটালিটি টু গো এহেড, সাধারণত সে সামনে এগিয়ে যাওয়ার সাহস হারিয়ে ফেলে, এমনকি সে আর একবার চেষ্টা করে না। ইভেন, এমনকি, হি ডাজ নট ট্রাই ওয়ান্স মোর, এমনকি সে আর একবার চেষ্টা করে না। ফলে অ্যাজ এ রেজাল্ট, তাকে ভাগ্যকে অভিশাপ দিতে শোনা যায়। তাহলে দেখো, অ্যাজ এ রেজাল্ট, ফলে, হি ইজ হার্ড টু কার্স হিজ ফরচুন, সে তার ভাগ্যকে দোষারোপ করে। প্রকৃতপক্ষে, ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি অথবা ইনডিড, সাহসী ব্যক্তিগণ যাদের আত্মবিশ্বাস রয়েছে তারা তাদের নাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের তালিকায় তালিকাভুক্ত করতে পারে। তাহলে দেখো, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে, দ্য ব্রেভ হু হ্যাভ সেলফ কনফিডেন্স, অর্থাৎ সাহসী ব্যক্তিরা যাদের আত্মবিশ্বাস রয়েছে, ক্যান হ্যাভ দেয়ার নেমস, তাদের নামকে নিয়ে যেতে পারে, ইন লিস্ট, অর্থাৎ তালিকার মধ্যে তালিকাভুক্ত করতে পারে, ইন দ্য লিস্ট অফ দ্য গ্রেটেস্ট ম্যান, অর্থাৎ পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষের মধ্যে, ওয়ান আর্থ, পৃথিবীর, ড্যাশ, এখানে দেখো পরবর্তীতে এবং, অর্থাৎ আর, এই প্রক্রিয়াটি প্রাগৈতিহাসিক কাল থেকেই চলছে। তাহলে দেখো, অ্যান্ড, এবং, দিস প্রসেস হ্যাজ বিন গোয়িং অন সিন্স প্রি হিস্টোরিক টাইম, এবং এই প্রক্রিয়াটি প্রাগৈতিহাসিক কাল থেকে চলছে।
তারপরে দেখো তাই, সো অথবা হেন্স, আমাদের সর্বশ্রেষ্ঠ মানুষের পথ অনুসরণ করতে হবে। সো তাই, উই মাস্ট ফলো দ্য ট্র্যাক অফ দ্য গ্রেটার পিপল, তাই আমাদের সর্বশ্রেষ্ঠ মানুষের পথ অনুসরণ করতে হবে। অন্যথায়, আদারওয়াইজ, অন্যথায়, উই হ্যাভ টু বি ফেইলর ইন লাইফ অ্যান্ড ল্যামেন্ট, দেখো জীবনের অন্যথায় জীবনে ব্যর্থ হয়ে বিলাপ করতে হবে।